জয় তন্ময়েশ্বরীর জয়। আজকে আলোচনা করব মোবাইল সংখ্যার 10টা ডিজিট বা 10টা সংখ্যাকে যোগ করলে যোগফল যদি 4 হয় তাহলে আপনি কেমন ফল পাচ্ছেন বা পাবেন। আপনার বা আপনার বাড়ির কারুর যদি মোবাইলে 10টা সংখ্যাকে যোগ করলে যোগফল 4 হয় তো তার সাথে অবশ্যই মিলিয়ে দেখে নেবেন যে আপনার সাথে মিলছে কিনা। যদি যোগফল 4 হয় তাহলে এদের লাইফে স্ট্রাগল বা সংগ্রামপূর্ণ জীবন অবশ্যই হবে। একটা সমস্যা থেকে উঠবেন আর একটা সমস্যায় পড়ে যাবেন। কর্মক্ষেত্রে কিন্তু এদের উন্নতি আছে, ফাটকা পাওয়ার যোগ আছে। তো যে কোনো বিষয়ে শর্টকাট নেওয়ার একটা মানসিকতা কিন্তু এদের মধ্যে দেখা যেতে পারে। লটারির টিকিট কাটা বা সাট্টা জুয়া এইসবের প্রতি, ফাটকা জিনিসের প্রতি কিন্তু অ্যাট্রাকশানটা আসতে পারে এবং নেশার দিকে এরা যাওয়ার সম্ভাবনা থাকে। যাদের মোবাইল সংখ্যার টোটাল যোগ করলে যোগফল 4 আসে, যদি ড্রাইভার কানেক্টরের সঙ্গে যদি আপনার মোবাইল সংখ্যা যদি ম্যাচ না করে থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু নেশার দিকে নিয়ে যেতে পারে। মানে আপনি নেশাগ্রস্ত মানুষ হতে পারেন বা নেশা করতে পারেন এবং ফাটকা ইনকামের দিকে আপনার ঝোঁক থাকতে পারে। শর্টকাট নেওয়ার পছন্দ করবেন বেশি। যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে শর্টকাট নিতে আপনার বেশি সুবিধে বলে মনে হবে। ডিসিশান নিতে মাঝে মাঝে হুটহাট করে ডিসিশান নিয়ে নেবেন। সিদ্ধান্তটা এত ফাস্ট নেবেন যে বেশিরভাগ সিদ্ধান্ত, আপনার লাইফের বেশিরভাগ সিদ্ধান্ত ভুল সিদ্ধান্তে পরিণত হবে। কারণ আপনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন না। আপনার অবশ্যই উচিত, যদি আপনার টোটাল মোবাইল নাম্বারে টোটাল যদি 4 আসে, আপনার উচিত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া। বড় কোনো প্ল্যান আপনার ক্ষেত্রে করা উচিত নয়। ছোট ছোট প্ল্যান করে আপনার কাজ করা উচিত এবং কর্মে অবশ্যই ফোকাস রাখা উচিত এবং টাইমিং মেনটেন করে কাজ করা উচিত, রুটিন মেনটেন করে কাজ করা উচিত। যদি আপনার মোবাইল সংখ্যা যোগ করলে 4 আসে, সেক্ষেত্রে রিলেশনের প্রবলেম 100% দেবে। আপনার যে কোনো রিলেশান, পার্সোনাল রিলেশান বা ফ্যামিলি রিলেশানে কিন্তু সম্পর্ক খারাপ করাবেই। তো যদি এই ধরনের কোনো সমস্যাগুলো আপনার সঙ্গে, যেগুলো আমি বললাম যে আপনার রিলেশনের সম্পর্ক, আপনার নেশাগ্রস্ত করানো বা ফাটকা দিকে টেন্ডেন্সি, এরকম যদি আপনার বা আপনার পরিবারের যাদের মোবাইল সংখ্যার যোগফল 4 আসছে তাদের যদি এরকম কোনো টেন্ডেন্সি চলে যায়, তবে অবশ্যই আপনার নিজের মোবাইল নাম্বারটাকে পরিবর্তন করা উচিত। ভালো কোনো মোবাইল নিউমোলজিস্টকে দিয়ে নিজের নাম্বারটা যাচাই করিয়ে মোবাইল নাম্বার পারচেস করুন। নিজে ভালো থাকুন এবং পরিবারের সকলকে ভালো রাখুন। একটা কথা মাথায় রাখবেন যে আপনি যে ফোনটা ইউজ করছেন সেই ফোনটার দাম 20,000, 25,000, 30,000 টাকা। আপনি একটা ফোন ইউজ করছেন এবং সেই ফোনটা আপনি ইউজ করবেন কদিন? 1.5 বছর, 2 বছর, 3 বছর ম্যাক্সিমাম। তারপরে এই ফোনটা আপনাকে ফেলে দিয়ে আবার একটা নতুন 30,000 টাকা দিয়ে ফোন কিনতে হবে। কিন্তু যে সিম নাম্বারটা আপনার কাছে আছে সেই সিম নাম্বারটা আপনার কাছে সারা লাইফ আপনার সঙ্গে থাকবে। তাহলে তার জন্য আপনাকে কত টাকা ইনভেস্ট করা উচিত বা তার জন্য কত টাকা বেয়ার করা উচিত, এটা মাথায় রাখবেন। আপনি সেই সিমটা যেমন তেমন যে কোনো সিম একটা কিনে নিচ্ছেন যেটা আপনার সঙ্গে সারা লাইফ থাকবে, আর যে আপনার সঙ্গে 2 বছর 3 বছর থাকবে তার জন্য আপনি 30-40 হাজার টাকা ইনভেস্ট করছেন। ইনভেস্ট করতে হলে নিজের সিম নাম্বারের পেছনে ইনভেস্ট করুন, যেটার জন্য আপনার লাইফের গ্রোথ আসবে, আপনার ফ্যামিলিতে শান্তি বজায় থাকবে, আপনার সমস্যা কমবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এইটুকুই। নমস্কার।